নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো সাউথ ইন্ডিয়ান একটা ভাজি, মানে এটা হচ্ছে বড়া ভাজি। তার জন্য আমি আগের দিন রাতেরবেলা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, অনেকটা ভিজিয়েছিলাম, কিছুটা দিয়ে আমি ডাল করে ফেলেছি। আর আর বাকিটা দিয়ে আমি এই বড়াটা করব। এটা সাউথ ইন্ডিয়ানরা ওরা বিকেলবেলা স্ন্যাক্স হিসাবে খায়। এই যে প্রথমে আমি এগুলোকে মিক্সিতে আধা ভাঙা করে নিয়েছি, পুরোটা গুঁড়ো করে পেস্ট করে দিলে হবে না, তাহলে ভালো হবে না খেতে, আর ভালোও লাগবে না, বড়াটাও হবে না ভালো, পুরো ছাতু ছাতু লাগবে খেতে। তার জন্য এটাকে আধা ভাঙা করতে হবে, মানে হাফ ভাঙা থাকবে আর কিছুটা একটু পেস্ট থাকবে। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম হিং, আর তারপরে নুন, তারপরে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর আমি কাঁচা লঙ্কা কুচি নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর ধনে পাতা কুচি, আর একটু কারি পাতা লাগবে। সাউথ ইন্ডিয়ানদের রান্নাতে একটু কারি পাতা লাগে, তো তাই দিয়েছি। আর আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, আমি ডালের সাথে একটু আদাও দিয়েছিলাম, ওটাকেও একটু পেস্ট করে নিয়েছি। এবার সবগুলোকে একসাথে ভালো করে মেখে নিলাম, তারপরে এর মধ্যে একটু ময়দা দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে একটু বেসনও দিতে পারেন, কিন্তু ময়দা দিলে একটু ভালো হয় খেতে, মানে একটু টাইট হয়, ওই জন্য বড়াটা দিতে খুব ভালো হয়। এবার আমি এরকম ঠিক এই শেপের আকারে এগুলোকে করতে হবে, ঠিক এরকম একটু চ্যাপ্টা টাইপের আর একটু গোল্ড হবে, ছড়ানো হবে, এরকম করে দিয়ে দিচ্ছি। এইগুলো আমাদের যখন আমি ব্যাঙ্গালোরে ছিলাম তখন আমাদের একটা দোকান ছিল, সেই দোকানে আমাদের গ্রসারি প্রোডাক্টও থাকতো। আর এরকম সাউথ ইন্ডিয়ান যে ভাজিগুলো হয়, যেরকম বড়া, তারপরে মেনশানকাই, মানে লঙ্কা, যেটা বড় লঙ্কা হয় না, সেইটা ওখানে ভাজা করা হতো। মানে একদম স্টেশনের গায়ে দোকানটা ছিল, তো তার জন্য কি হতো, যখন ট্রেন এসে থামতো তখন আমি আমাদের ভাজার সাথে সাথেই সব শেষ হয়ে যেত, মানে হাতের থেকেও ট্রেনেও নিয়ে চলে যেত প্যাকেটগুলো, কারণ আবার ট্রেনে উঠে যাবে ওরা, ওই জন্য। যাই হোক, খুব ভালো সেল হতো, আর এই বড়াগুলো খেতে খুব ভালো, তখনই আমি দেখেছিলাম খেতে খুব ভালো। তখনই শিখেছিলাম জিনিসটা করা, আর এতদিনে করা হয়নি। এখন আমি যখন সব রান্নাগুলো আপনাদের দেখাচ্ছি, তখন ভাবলাম তাহলে এটাও একটু করে দেখাই। তো আমার পুরো ভাজা হয়ে গেছে, এরকম একটু কারি পাতা দিয়ে ভেজে আমি নিয়েছি। তো কেমন লাগছে দেখতে, আর খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা বাড়িতে বিকেলবেলা যদি কেউ আসে তাহলে বানিয়ে দিতে পারবেন, খুব ভালোভাবে খেতে, খুব ভালো লাগে খেতে, সবাই খেয়ে প্রশংসা করবে। এটা আপনারা ডালের পাতাও খেতে পারেন, ভালো লাগে খেতে। যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি, টাটা।